এসেছি ওয়াইটির দুটো মেয়ে যারা নিজের যোগ্যতায় নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে তাদের শেষ করার জন্যে চক্রান্ত তৈরি হয়েছে এমন দুটো মেয়েকে নিয়ে। তো মেনলি মারিয়াকে নিয়েই ভিডিওটা করব, কিন্তু তার আগে একটা কমেন্ট চোখে পড়লো, টিনাকে নিয়ে পরে আসছি। টিনার আজকের ব্লগ নিয়ে দেখো বাপু, টিনার পুরনো কাসুন্দি কেটে কোনো লাভ নেই। নিজের কারুর সংসার চলছে না, বউ ফেল করে যাচ্ছে, সুতরাং বর এসে বসে পড়লো। ব্যাপারটা হচ্ছে যে টিনার ডিভোর্স অবধি পৌঁছে গেছে, এখন তার সংসার জুড়তে পারতো, জোড়া যায় না, মানে কারা জোড়েনি, তার বাবা মা জোড়েনি, এসব ফালতু কথা। যেখানে একই ভিডিওয় বলছে যে তোমার বান্ধবী থাকলে তাকে দেখাও, তার হাজবেন্ড যেখানে বান্ধবী অবধি পৌঁছে গেছে, মানে এই কথাটা তো উঠছে যে জানি না আছে কি না, কিন্তু থাকলে দেখাও। বান্ধবী অবধি ব্যাপারটা পৌঁছে গেছে, ডিভোর্স অবধি পৌঁছে গেছে। এখন টিনার সংসার জুটতে পারতো। আরে যারা কেক কেটে টিনার বাড়ি থেকে চলে যাওয়াটা সেলিব্রেট করছে, টিনার বাবা মা মাথা খুঁড়ে ফেললেও টিনার মা সালিশি সভায় ক্ষমা চেয়েছিল, টিনার বাবা জলনদীপের বাবার সঙ্গে কথা বলেছিল, কল রেকর্ডে টিনা ব্লকে সব আছে, সুতরাং করলেও কিছু হতো না, বুঝতে পারছো তো? কারণ তারা আগে থেকেই টাকা ফাঁকা সরিয়ে ব্যবস্থা করে ফেলেছিল, প্রমাণ জোগাড় করে যে একে আর রাখবে না, বুঝতে পারছো? তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে ফেলেছিল, সুতরাং টিনার মা বাবা কিছু করতে পারতো না। এইসব এখন অর্থহীন আলোচনা নয়, ব্যাপারটা এখন ডিভোর্সে পৌঁছে গেছে। সে তার মতো থাকুক, এর মতো থাকুক, সে তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাত্তা দেয়নি। এবারে এই যে ছেলের জন্মদিনে ঠসার জন্য কাউকে ডাকেনি তো। টিনা নিজের পায়ে দাঁড়াচ্ছে, এবার টিনার এই নিজের পায়ে দাঁড়ানো নিয়ে একটা কমেন্ট এসছে, এইটা পড়ে কিন্তু আমি মারিয়া সম্বন্ধে দুটো কথা বলবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কঙ্কন মজুমদার বা কাকন মজুমদার দুটোই হতে পারে, কাকন চক্রবর্তী, টিনার মায়ের জন্য একটা কমেন্ট, আপনি এত কাপড় কেনেন, নিজের পয়সা দিয়ে কিনলে ভালো হয়। টিনার মা নিজের পয়সাতেও কিছু কেনে, ওই যে টিনার সেজো মাসি পয়সা দিয়েছিল মনে আছে, মিশো থেকে ড্রেসটা, আজকে ব্লগে বোধহয় দেখিয়েছে, আজকে ব্লগটা দেখার আমি টাইম পাইনি, দেখার আগেই এই কমেন্টটা চোখে পড়লো। ভালো হয় বাইদাও, এই এত কাপড় বোধহয় অফিসারের বউও কেনে না, কিন্তু এটা ওদের শখ। টিনাও বললো না, ও আমার 100 টাকার জামা হলেও হবে, কিন্তু আমার নতুন নতুন জামা পরতে ভালো লাগে। এটা এক একজনের এক একটা নেচার না, কেউ মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে, কেউ ঝোল দিয়ে খেতে ভালোবাসে। এবার ইনি বলছেন নিজের যোগ্যতায় করুন, ঠিক আছে। কাপড় বোধহয় অফিসারের বউও কেনে না, কিন্তু আপনি কিনতে থাকেন, টিনার পয়সা দিয়ে হবে, কোনো গ্যারেন্টি নেই, কিন্তু ওনার মনে হচ্ছে যে টিনার পয়সাতেই হবে। কিন্তু একটা কথা, আমরা ভিউয়াররা টিনার ভিডিও এই জন্যই দেখি, কারণ আমরা ওর পয়সা, ওর পাশে দাঁড়াতে চাই। ও একটা ভুল করেছে, সেটা শুধরে এক জায়গাতে দাঁড়াক, আপনার শখ পূরণের জন্যে না। আচ্ছা, টিনা নিজের পায়ে দাঁড়াক, এটা তো আমরা সবাই চাই, ভিউয়ারও। উনি কাকন ম্যাডামও বলছেন যে আমরা ওর পাশে দাঁড়িয়েছি এই জন্যেই যে টিনা রোজগার করে নিজের জন্য একটু ব্যাংক ব্যালেন্স রাখুক, বুঝতে পারছো? ওর নিজের একটা জমিটা ওকে কিনতে দেয়া হয়নি, কে কিনতে দেয়নি আমি কিন্তু জানি, আমার সঙ্গে কথাবার্তা হয়েছিল, মানে যে কিনতে দেয়নি তার কথা হয়েছিল। তো আমি ভেতরের খবর, তো আমি তার মাতালির মতো ভেতরের খবর নিয়ে ভিডিও করি না, ভেতর বাইরে কোনো খবর নয়, যা ওয়াইটিতে আসবে তাই ব্লগ টু ব্লগ ভিডিও হবে। ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাই করে, তারা ভ্যানিটি ব্যাগ নিয়ে কারোর বাড়িও পৌঁছে যায় না, বা কুত্তার মতো কারোর পা চাটতে যায় না, যেটা বর্তমানে মাতালি করছে। কারণ মন্দির আর টাচ থাকলে পয়সা আসে, বুঝতে পারছো? মারিয়ার সংসার ভাঙার চেষ্টা করছে, মারিয়াকে কন্টিনিউ তার বরের ভেতরে উস করছে, আর নিজে মানে ব্লগের কমিউনিটি বক্স পোস্টে ব্লগের থাম্বনেলে বরের কাঁধে মাথা দিয়ে বুড়ো বয়সে ফটো তুলছে, আর দাদা ভাইয়ের স্ত্রীকে বলে সম্বোধন করছে। অথচ আজকে মারিয়ার মা একটা কথা বলেছে বলে কান ধরছে। দর্শক জাগো, কতদিন তোমরা এই ফেক মিথ্যেবাদী নষ্ট চরিত্রের মানুষগুলোকে সাপোর্ট করবে? মারিয়ার মা একটা কথা বলেছে বলে কান ধরছে, অথচ আজকে দাদা ভাইয়ের পোস্টে, হোয়াইটির দাদা ভাই আমার থেকে বয়সে ছোট, আমার ভাই সঞ্জয় ভাইয়ের কমিউনিটি পোস্টে সঞ্জয় ভাইয়ের স্ত্রীকে খা দিয়ে গাল দিচ্ছে, সে আবার গাল শুনে কান ধরে। এই ফেক জিনিসটা কবে
তোমরা বুঝবে। আজকে কারণ মার মানে মারিয়ার মার যে কল রেকর্ড তার বিনা অনুমতিতে ছেড়ে দিল। সঞ্জয় ভাইকে বলছে তুই ক্রাইম করেছিস, ক্রিমিনাল, তুই আমার কল রেকর্ড ছেড়েছিস। ব্যাপারটা হচ্ছে ও করলে মানে লীলা, বাকিরা করলে বিলা। কারণ ও সেলফ ডিফেন্সে ছেড়েছে, তাই ওটা বেআইনি নয়। কোন আইনের বুকে লেখা আছে? আইন কি মাতালি লিখছে? ফালতু মেয়ে ছেলে একটা। তোমরা একে সাপোর্ট করা বন্ধ করো, না হলে ওয়াইটিটাকে নোংরা করে ছেড়ে দেবে। এবং বর্তমানে মারিয়ার পেছনে লেগেছে ঠিক যেভাবে টিনার পেছনে লাগা হয়েছিল, এবং বর্তমানেও টিনাকে নিজের সংসার চালানোর অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে। যাকে একটা জিনিস দেখো, টিনাও পাত্তা দেয় না, তার মা বাপও পাত্তা দেয় না। আপাতত কমেন্টে ফিরে আসি। কাকন ম্যাডাম যেটা বলছেন আপনার শখ পূরণ করার জন্য নয়, তো 62টা লাইক পড়েছে, আমরা আপনার পয়সা দিয়ে পূরণ করুন। তুমি দিল্লিতে কবে যাচ্ছ? রোকসানা চৌধুরী জিজ্ঞেস করছেন। টিনা লাভরাইয়াক দিয়েছে, তার মানে টিনা দিল্লিতে ফিরে যেতে চায়। আগের দিন রাধিকার কমেন্টে লাভরাইয়াক দেয়নি, কারণ রাধিকা বেশ কিছু দর্শককে ওরই ভালোর জন্যে ব্লক করতে বলেছিল। কারণ ব্যাপারটা হচ্ছে যে দেখো, ক্যান্সার হলে সেলগুলোকে পুড়িয়ে দিতে হয়, সেখানে কেমোটা তো তাই। তো যে কমেন্ট দিনের পর দিন টিনাকে হার্ট করবে, সেই বোঝা যাচ্ছে কিছু আইডিকে ব্লক করে দিতে। শবনম মিস্ত্রি, টিনা তোমার ছেলের কাছে যাও, তোমার বোধহয় মন খারাপ করছে। শ্বশুর বাড়িতে ক্ষমা চেয়ে মিটমাট করে নাও, তোমার ছেলের জন্য আবার সংসার করো। তারা কেক কেটে সেলিব্রেট করছে টিনাকে তাড়ানোর দিনটাকে। এরা বলছে তোমরা শ্বশুর বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নাও। কেন টিনা ক্ষমা চাইবে কেন? তারা ক্ষমা চাইতে পারে না? টিপিক্যাল পুরুষতান্ত্রিক সমাজের মনোবৃত্তি তখন চেঞ্জ হবে যখন মেয়েরা নিজেদের সম্মান দিতে শিখবে। এত কাণ্ডের পর ক্ষমা তাদের চাওয়া উচিত। দ্বিতীয় কথা, এটা ক্ষমা টমার জায়গায় আর নেই। টিনার ডিভোর্স হচ্ছে, পুরনো কাসুন্দি ঘাটা বন্ধ করুন। ছেলের জন্য ওর মন খারাপ করে, তাহলে তো আপনাদের বলা উচিত ছিল মিউচুয়াল কাস্টাডির কথা, যে মিউচুয়াল কাস্টাডি দিন, মাকে একটু দেখতে দিন, এই কথাগুলো বলা উচিত ছিল জায়গাতে। টিনার কমেন্ট বক্সে এসে এলাম, কারণ সামনে আমার ল্যাপটপের যে স্ক্রিনটা খোলা আছে, কমেন্ট পড়ে কমেন্ট জবাব দিতে খুব ভালো লাগছে। একটা জিনিস দেখো, লিলি ওয়াইএম, সারাদিন মিশো থেকে শপিং, লাভ, সেলফ রেসপেক্ট, এমপ্যাথি বলে কিছু নেই। শপিং করাটা কি নোংরামো? সব মিশো থেকে শপিং যদি ওরা করে, তাহলে এদের কি আপত্তি থাকে? ওদের পয়সা তো করছে না, এই লিলির কি আপত্তি থাকে? আচ্ছা শোনো, খালি জানি নোংরামো আর ছ্যাঁচড়ামি আর চিপ শপিং করাটা নোংরামো ছ্যাঁচড়ামি, তাই না? অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটু ভিউ হলে সারা দিন শপিং দেখায়, বুঝতে পারছো? ভিউ হলে টাকা পয়সা থাকলে পকেটে, কারণ এই টাকাটা উপরি টাকা। এই কন্ট্রোভার্সি করে যে খুঁতকুড়ো হয় তাতে কারোরই সংসার চলে না, বুঝতে পারছো? নোংরামি আর ছেঁচড়ামি কোথায় পাচ্ছ? তার মানে এইগুলো সমস্ত ফেক আইডি ক্রিয়েট করে নোংরামো এবং ছেঁচড়ামো এই লিলি করছে। লিলি YSM6X, এটা হচ্ছে আইডি। নোংরামো ছেঁচড়ামো চিপ শপিং, মানে ও একবারে আম্বানি, মানে ও আম্বানি আদানির ঘরের মানুষ। টিনারা যা কিনছে সব চিপ শপিং। হিউম্যান হয়ে জন্মানো বৃথা। বলে দেখিনি, একটা মানুষ যদি মিশো থেকে শপিং করে তাহলে সে মানুষ নয়, হিউম্যান হয়ে জন্মানো বৃথা। কি পাগলেরা! যাই হোক, একটা মেয়ে হয়ে কি জন্মানো বৃথা, একটা মা হওয়া বৃথা। কোনো দিন কিছু ভালো হবে না। অভিশাপ দিচ্ছে টিনাকে, কোনো দিন কিছু ভালো হবে না। কিন্তু আমরা একটা জিনিস জানি, মানে পরের মন্দ চাইতে গেলে নিজের মন্দ আগে হয়। যে চায় পরের মন্দ, তার মন্দ করেন গোবিন্দ। আচ্ছা, কিছু ভালো হবে না। ইউ উইল নেভার বি হ্যাপি অ্যান্ড সরো অলওয়েজ উইল ফাইন্ড আ ওয়ে টু ইউ সিক হিউম্যান। আর একটা পেতনিকে বিয়ে করে এনেছে কি? আর একটা পেতনিকে বিয়ে করে এনেছে, কোনো লজ্জা নেই। বর বিক্রি আর সারাদিন ননদের টাকা চুষছে। কার বউ পেতনি? কে কার টাকা চুষছে? মানে ভগবান, তার মানে এর জীবনে কত দুঃখ ভাবো, এর জীবনে কতটা দুঃখ তোমরা ভাবো। অভিশাপ দেখে মানে আমি তোমাদের কমেন্টটা পড়ে শোনালাম যে কিভাবে এই মেয়েটাকে সাইবার বুলি করা হচ্ছে। এখনো সেই পুরনো কাসুন্দি, সমস্ত জিনিসটা চুকে বুকে গেছে, এখন ডিভোর্সের কাছে চলে গেছে। আর একটা ফেক আইডি যেটা টিনাকে প্রচন্ডভাবে সাইবার বুলি করে, সেইটা পড়ে শোনাবো তোমাদের। তারপরে কিছু
অন্য টপিকে যাব। আইডিটা IGORMCGRAW এই সমস্ত হাজার গন্ডা টিনাকে সাপসাপান্ত করেছে। তারপর বলছে যে তোমার ছেলে, তুমি ভালো থাকবে তো, তোমার বর ভালো থাকবে, ছেলে ভালো থাকবে, তুমি ভালো থাকবে তো, তুমি ভাবছো ভালো থাকবে, কোনো দিন পারবে না, কোনো দিন পারবে না লোক দেখানো ছাড়া। ছেলে বাবার কাছেই বেড়ে উঠবে, তো বাবার কাছে বেড়ে উঠবে, ছেলের মাও তো তাই চায়। আর তুমি আফসোস করবে না, না টিনা কোনোদিনই আফসোস করবে না, কারণ টিনা নিজেই বাবার কাছে ছেলেটাকে রেখেছে। আচ্ছা, পাগলি স্বামী সন্তান নিজের সংসার কি বুঝবি, কিছুদিন যাক, তো ও বুঝবে যখন, ওর ওপর ছেড়ে দাও না ব্যাপারটা। সব ধোঁয়াশা, কিছুই নেই, ওটাই ভালো ছিল, কি লাইফ আর কি হলো। তাই এখানে খুব সুন্দর একটা রিপ্লাই এসছে, TTYUV, তুমি বলছো এমন করে যেন 2 বছর ধরে টিনা মেনটেনেন্স পেতো। একদমই তাই, মেনটেনেন্স দূরের কথা, টিনার চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল তার স্বামী। টিনা বেরিয়ে যাবার পর স্বামী শাশুড়ি মিলে এনজয় করেছিল কেক কেটে, এবং তার ফ্রেন্ডশিপ আছে সে বলেও দিয়েছে, কিন্তু এরা ফেক আইডি ক্রিয়েট করে টিনার পা চাটতে চলে আসে, কামড়াতে চলে আসে। কিন্তু তোরা কামড়ে তো কিছু করতে পারবি না, হাতি হেঁটে যায়, কুকুর ভৌ ভৌ করে। আচ্ছা শোনো, 2 বছর ধরেই টিনা মেনটেনেন্স পেতো, আর পাবে না, সত্যি 2 বছর ধরে যেন টিনা মেনটেনেন্স পেতো, ডিভোর্স হয়ে যাবার পড়া পাবে না, পাগল কতগুলো। ডিভোর্স হলে যে যার লাইফ সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবে, টিনাও এগিয়ে যাবে নিজের লাইফে, তো ও একা থাকবে না, এবং ওর ছেলে বড় হবে, বড় হয়ে বুঝবে যে কে ভালো কে মন্দ। আমার মা কোনো দিন একটি টু শব্দ করেনি আমার বাবার বিরুদ্ধে, কিন্তু আমার বাবা প্রত্যেক দিন আমার মাকে বেঁচে গেছে, আমার বাবা প্রত্যেক দিন আমার মাকে বেঁচে গেছে। ছেলে দেখবে, ছেলে ডিসাইড করবে কার কাছে থাকবে, সুতরাং আফসোস টিনা করবে না। আর কি গেল, টিনাও এগিয়ে যাবে নিজের লাইফে, তো ও আর একা থাকবে না। টিনা কি, তোমরা কি সব অ্যাস্ট্রোলজার নাকি, ঘটনা? টিনা ছাড়া কি কোনো মেয়ে নেই যার ডিভোর্স হয়েছে? ওয়াও ওয়াও। আর টিনা ডিভোর্স নিতে চায়নি, ওকে বাধ্য করেছে। তারা বেঁচে থাকছে না একদমই, নাকি ওরা ফিল্ডে ঘাস খাচ্ছে? সত্যি বাবা, টিনা নিজে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আর এই রকম করে ওদের পাশে পজিটিভ ভিউয়ার্স থাকলে তোমাদের মতন জ্ঞানীদের অ্যাডভাইস দেওয়ার দরকার নেই। দারুণ দারুণ। আচ্ছা ভাই, খুব ভালো থেকো, টিনার উন্নতি অবদূর। টিনার উন্নতি যারা চায় তারা কি টিনার মানে প্রমোশন যাতে না পায় তার ব্যবস্থা করতে পারে? যাকে, তো এই হলো টিনার ভিডিও নিয়ে কথা। টিনার ভিডিও নিয়ে আমি পরে আসছি, এখন বলতে আসছি মানে মারিয়ার ভিডিও নিয়ে। আজকে টিনার ভিডিওতে কেনাকাটির এগেনস্টে বলাটাই বেশি, কারণ টিনা বোধহয় কেনাকাটি দেখিয়েছে। তো যাই হোক, টিনা যাই দেখায়, খাওয়া দেখালে খালি খাওয়া খাওয়া, কেনাকাটি দেখিয়ে ব্লগের মানুষ কন্টেন্ট তো করবে, কিছু তো কিছু করবেই, খালি কেনাকাটি কেনাকাটি, ঘুরতে গেলে খালি ঘোরাঘুরি ঘোরাঘুরি। আর বাড়িতে ব্লগ দেখালে কি দেখাচ্ছ, এই সুন্দরী, এই তোমার রান্না করা, এই বস্তা, ব্লগে আর কি আছে, সেই আকাশ বাতাস টবের ফুল। ভাই, ব্লগে এইসবই থাকে, একটা মানুষের জীবনে যা হয় সেটাই থাকে। এটা তো সিরিয়ালের এপিসোড নয় বা সিনেমা নয় যে মানুষ স্ক্রিপ্ট লিখে দিয়েছে সেই জন্য আসছে, বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভ্যানিটি ব্যাগ নিয়ে টিনার বাড়িতে ঢুকে যায়নি যে স্ক্রিপ্ট লিখবে। এইবার ফিরে আসি মারিয়ার কথায়। আজকে কোনো ব্লগ দিয়ে মানে কোনো অ্যাকর্ডিং টু ব্লগ ভিডিও করছি না, এখানে একটা জেনারেল টপিক বলছি। একটা জিনিস দেখো, মারিয়াকে কোন অ্যাঙ্গেলে অ্যাটাক করা হচ্ছে, যে জিনিসটা আমরা মারিয়ার ব্লগে দেখতে পাচ্ছি না। আর মারিয়াকে কন্টিনিউ তার বরের বিরুদ্ধে উস্কানো হচ্ছে, মারিয়ার সংসার ভাঙার চেষ্টা হচ্ছে, যেটা ওই মাতাল করছে। মারিয়ার বিরুদ্ধে যদি কন্ট্রোভার্সি হয়, সেটা ভিডিও টু ভিডিও হোক, ভিডিও টু ভিডিও হবে। আজকে মাতালের সঙ্গে মারিয়ার কি কনভারসেশন হয়েছে, বা মন্দিরার সঙ্গে মারিয়ার কনভারসেশন কি করে মাতালের কাছে আসছে, আমার তো রকেট সায়েন্স লাগছে। তার মানে মন্দিরা দিয়েছে, যাই হোক। এবং মানুষকে তথ্য দিলে তো বলা হয় না যে ভিডিও করানো হচ্ছে, এটাই তো বলা হয় যে মারিয়া যদি কিছু মন্দিরা
সরি বলে থাকে, এবং সেই জিনিসগুলো আমরা অন্য কোনো ফালতু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে শুনতে পাই, তাহলে আমরা কি বুঝবো যে মারিয়ার বিরুদ্ধে তথ্য দিয়ে ভিডিও করানো হচ্ছে, তাই না? যুক্তির কথা। ব্যাপারটা হচ্ছে মারিয়ার ভিডিওতে যা দেখবো সেইটা নিয়ে আলোচনা হবে। মারিয়ার সঙ্গে মাতালের কি সম্পর্ক বা মারিয়ার সঙ্গে মন্দিরার কি সম্পর্ক সেই নিয়ে তো ওয়াইটিতে ভিডিও হবে না। ওয়াইটিতে কেন ভিডিও হবে? যেটা ভিডিও দেখবো সেইটা নিয়ে বলা হবে। ভার্চুয়ালি মারিয়াকে সব দিক থেকে শেষ করতে চাওয়া হচ্ছে, বুঝতে পারছো তো? মারিয়ার ভিডিওতে খালি হিন্দু মুসলিম ব্যাপারটা নিয়ে উস্কে দেওয়া হচ্ছে। মারিয়ার মেন যেটা তোমার ইউএসবি, সেটা হচ্ছে একটা সদ্য বিবাহিত মেয়ে, বেশ লাভিডাভি কাপল, সুন্দর করে সংসার করছে, সুতরাং সংসারটা ভাঙতে হবে। সংসার ভাঙানি মাতাল নিজের ওই যে বাড়ি থেকে, যে লজ থেকে, লজ বলে, লজ থেকে বেরিয়ে গিয়ে পরচুলা পরে ফ্ল্যাটে উঠেছিল, 12 বছর ফ্ল্যাটে সংসার করার পর ফ্ল্যাটে উঠেছিল গিয়ে, সে ছিনাল বলেছিল, সেই স্বামীর কাঁধে মাথা দিয়ে আজকে ব্লগ ভিডিও থাম্বনেলে দিয়েছে। দেখো, যেখানে না ঠনঠনে গোপাল, প্রেম ভালোবাসা এমনকি সম্পর্ক অবধি নেই, সেখানেই শো আপটা বেশি হয়। 12 বছর সংসার করার পর কোনো মানুষ বরের কাঁধে মাথা দিয়ে শো আপ করতে আসে না। 12 বছর সংসার করার পর যারা বরের সঙ্গে ঝগড়া হয়েছে, সে ছেনাল বলেছে না, টুকটাকের জন্য পালাচ্ছি, ডিসাইড করতে পারে না, ডিলেমায় ভোগে, তারাই দেখাতে চায়। এবার বলাও হয়েছে আমার বরের সঙ্গে শোয়াশুয়িটা ঠিক আছে। কি অসভ্য নোংরা মেয়ে ছেলে সে! আমি বরের সঙ্গে শারীরিক সম্পর্কে ঠিক আছি, সেটা আবার বলছে ভিডিও করে। যাই হোক, সেই থাম্বনেলে বরের কাঁধে মাথা দিয়ে ভিডিও ভিডিও থাম্বনেলে দিচ্ছে, আর মারিয়াকে বলছে তোর বর তোকে ফাঁসাচ্ছে, তোর বর ফাঁসাচ্ছে, ওইটা ভালো নয়, তুই ওর কথায় সায় দিচ্ছিস। স্বামী যা বলবে স্ত্রী তার কথায় সায় তো দেবেই। মারিয়াকে কন্টিনিউ উস্কাচ্ছে ওর বরের থেকে সরিয়ে নেওয়ার জন্যে। মারিয়ার সংসার ভাঙলে কি লাভ হবে? এক তো মারিয়ার সংসার গেল, মানসিকভাবে বিধ্বস্ত, বুঝতে পারছো? মারিয়ার মায়ের ওপর ওটা এফেক্ট পড়বে, প্লাস মারিয়ার কন্টেন্টই তো ওর সংসার, সুতরাং ওর সংসার ভেঙে গেলে ওর ব্লগও যাবে, ওর জীবনও যাবে, বুঝতে পারছো? কায়দা করে কন্টিনিউ মারিয়ার কানে এটা দেয়া হচ্ছে যে তুই অনুপমের বিরুদ্ধে মুখ খোল, আমরা তাহলে তোর পাশে আছি। বারবার আমি দর্শকদের চোখ খুলতে চাইছি। কি চোখ খুলতে চাইছিস তুই? যে একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগুক, এইটা যে অনুপম ভালো নয়, মারিয়াকে সে ফাঁসাচ্ছে, হোক, তারা স্বামী স্ত্রী বুঝে নেবে, সে ভালো কি মন্দ তার স্ত্রী বুঝে নেবে। তোর বরের সম্বন্ধে তুই বলতে আসিস, কই আমি কখনো বলিনি আমার স্বামী বাচ্চা দিতে পারছে না। তোর বোনের পাবে যাওয়ার ফটো বার করলে, লিক হলে তুই শিল্পীকে স্ট্রাইক দিস, ইপুকে স্ট্রাইক দিস, কি বলেছিল তোর বাবা কমিশন খাচ্ছে বলে। আর তুই মারিয়ার হাজব্যান্ডের সম্বন্ধে দিনের পর দিন বলে যাচ্ছিস। একটা চক্রান্ত করে মারিয়ার ব্লগ শেষ করার চেষ্টা হচ্ছে। কারণ ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখো মারিয়ার ভিডিও টু ভিডিও কবে হচ্ছে। এ আজকে আমাদের হিন্দু রীতিনীতি নিয়ে কি করে বলতে আসে? এ নিজে যেখানে হিন্দু রীতিনীতি মানে না, এ পিরিয়ডসের অবস্থায় ও ঠাকুরঘরে ঢোকে প্রদীপ ছয়, এ ননি স্থাপনা করে গিয়ে চিকেন খায়, ও নিজে হিন্দু রীতিনীতি মানে না, বুঝতে পারছো? তাহলে এ কি করে মারিয়াকে বলে? মারিয়া মুসলিম ধর্ম মেয়ে, কিন্তু হিন্দু রীতিনীতি শ্রদ্ধা করে মেনে নিচ্ছে। কি সুন্দর করে আলতা পরে, কি সুন্দর করে লক্ষ্মী পুজো করলো, বুঝতে পারছো? কি সুন্দর সবাই মিলে মেনে নিয়েছে, অনেক দিন আগেই মেনে নিয়েছে। তা তোর কি, তোর 14 গোষ্ঠীর কি অনেক দিন আগেই মেনে নিয়েছে কি না? মেনে নিয়েছে, এইটা ঘটনা। এবং একটা ব্লগার তার সুবিধে অনুযায়ী সেটা ছাড়বে, তার মর্জি, তার কন্টেন্ট, তার তথ্য। তুই যে বলেছিস না আমি আগেই শোনাতে পারতাম, এখন শোনাচ্ছি কেন, সেটা তোর ডিসিশন। কারণ তুই 20টা দিবি, তুই 20-এর ইঞ্জেকশন দিবি 2 দিন আগে আর পরে, সেটা তোর ডিসিশন। তেমনি এটা মারিয়ার ডিসিশন যে তার শ্বশুর বাড়ি আগে মেনেছে কি পরে মেনেছে সেটা বলবে। সৎ পথে সে কন্টেন্ট করছে, ভিডিও টু ভিডিও হবে, ভিডিওতে যা দেখবো তাই বলবো। মারিয়ার সঙ্গে মাতালির কিসের সম্পর্ক, তারা ব্যাকগ্রাউন্ডে কি কথা বলেছে, আজকে ইয়েও তো বলেছে, মন্দিরাও বলেছে, কিন্তু মন্দিরা সরি বলেছে, এ বলেনি। তাহলে তুই মারিয়ার সঙ্গে বুঝে নে, আমাদের ওয়াইটিতে এসে কেন নোংরামো করতে আসছিস?
মারিয়ার জন্যে যে ভিডিও হবে সেটা ভিডিওতে যে কন্টেন্ট দেখা যাচ্ছে তার ওপর মারিয়া পুজো করছে, ওর মনটা পুজোয় নেই, ও মনের মধ্যে ঢুকে পড়েছে। এইভাবে নোংরামো করে একটা মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক যেরকম টিনার সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছিল এবং এখনও হচ্ছে। যেখানে স্পষ্ট দেখছি শ্বশুরবাড়ির লোকেরা কেক কেটে উদযাপন করছে সেই মেয়েটার বেরিয়ে যাওয়াটা, সেখানে বলা হচ্ছে তার বাবা মা কেন জুড়ে দিচ্ছে না। জুড়ে দিলেই ওরা নিত, ওরা টিনাকে তাড়াবার আগে প্রমাণ জোগাড় করেছিল, টিনাকে তাড়াবার আগেই 5,000 টাকা নিজের মায়ের চ্যানেলে ঢুকিয়ে নিয়েছিল। ওরা চাইনি ওই বউ নিয়ে ঘর করবে। বুঝতে পারছো, টিনা চিট করেছে কি না করেছে তার জন্য তার ডিভোর্স হচ্ছে। টিনা চিট করেছে, তার বর তাকে নেয়নি, এইটা এখন কন্টেন্ট হতে পারেই না। নিজের সংসার চলছে না বলে টিনার পুরনো কাসন্দি ঘেঁটে কোনো লাভ নেই। টিনার জন্যে যে এখন কন্ট্রোভার্সি হবে সেটা টিনার ভিডিও টু ভিডিও হবে, মারিয়ার ভিডিও টু ভিডিও হবে। একে কি বলেছে না বলেছে বলে কোনো রকম কন্ট্রোভার্সি ওয়াইটিতে হওয়া সেটা ইলিগাল এবং ওয়াইটি খারাপ করছে, ওয়াইটিকে খারাপ করছে। মারিয়া এখন চুপ করে থাকবে, কারণ মারিয়া জানে এই কুকুরকে ও ইউজ করতে পারবে। যখন ও যে ব্লগারকে বর্তমানে চাটছে সেই ব্লগার যখন ওর পেছনে লাথি মারবে তখন মারিয়া ওকে ইউজ করবে, কারণ এটা স্বার্থের সম্পর্ক। বুঝতে পারছো তো, একটা দোকানে একটা মিথ্যেবাদী বসে আছে, তারপরে সেই দোকানের মালিক এসে যখন ঘাট ধরে তাকে বার করে দেবে তখন পাশের যে দোকানটা এখন খালি আছে সে বলবে আহ আমার দোকানে এসে বস। এদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই, মনের সম্পর্ক নেই, যার জন্যে বললি কেন বললি আমরা যেমন অভিমান করি ঝগড়া করি সেসবের প্রশ্নই নেই। মারিয়া যেন চুপ করে আছে, আর কলে তো কিচ্ছু বলবে না, ও জানবে সেটা রেকর্ড করে ছাড়বে। তোমরা একটা জিনিস দেখো, মারিয়াকে এত কাণ্ড করার পর ওই মাতাল তাকে ফোন করে এবং সেটি রেকর্ড করে ওয়াইটিতে ছাড়ে। কত বড় শয়তানি এটা! মারিয়ার পার্সোনাল লাইফ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কারণ পার্সোনাল লাইফটাই হচ্ছে ব্লগ। মারিয়াকে কিভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। বরাবরই একটা নারীবাদী মেন্টালিটি নিয়ে এটা মেয়ের পাশে দাঁড়িয়েছি, প্লাস নারীবাদী পুরুষবাদী যাই হোক। আজকে রনের পেছনে যখন তার দিদি লাগে তখন তো রনকে সাপোর্ট করেছিলাম, ভিকটিম যাকে মনে হবে তার পাশেই তো দাঁড়াবো। ঠিক সেইরকম ভিকটিম বর্তমানে আমার মারিয়াকে মনে হচ্ছে। কারোর সঙ্গে পার্সোনাল কি সম্পর্ক সেইটা নিয়ে ষড়যন্ত্র করে একটা ব্লগারের ব্লগ প্লাস তার পার্সোনাল লাইফ নষ্ট করার চেষ্টা আমি দেখতে পাচ্ছি। তাই আমি বর্তমানে মারিয়ার পাশে দাঁড়িয়েছি, আর টিনার পাশে তো আমি প্রথম থেকেই আছি। টিনার জন্যই চ্যানেল খুলেছিলাম, আগেই বলেছি। তাহলে বর্তমানে টিনা আর মারিয়া দুজনের পেছনেই লেগে থাকা হচ্ছে। কারেন্ট যে ব্যাপারগুলো সেইগুলো নিয়ে আলোচনা হবে, কার সঙ্গে পার্সোনালি কি কথা হয়েছে সেটা নিয়ে আলোচনা হতে দেখলে দর্শক বন্ধুরা তোমরা প্লিজ প্রোটেস্ট করো। আমার ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে লিখো, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।